পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদ বেষ্টিত সদরপুর উপজেলা। গত ৯ সেপ্টেম্বর ফরিদপুরের এই সদরপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন আল মামুন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা অভিযোগ করেছেন, ইউএনও অঙ্গভঙ্গির মাধ্যমে বুঝিয়েছেন আওয়ামী লীগ ফিরে আসবে। বুধবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এ অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি ফরিদপুর জেলা প্রশাসককে ইউএনও আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আনিসুর রহমান। তিনি বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। ওই অনুষ্ঠানে আমি বক্তব্য দিই। আমি বলি, দিল্লির কোন প্রেসক্রিপশনে চলবে না বাংলাদেশ। আনিসুর রহমানের অভিযোগ, এরপর ইউএনও আল মামুন তাকে ডেকে নিয়ে কথা বলেন। সে সময় তিনি তার অঙ্গভঙ্গি ও কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অর টুমোরো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কথা বলা শুরু করেন সভায় উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিক ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে নির্দেশ দেন। তিনি বলেন, আজকের মধ্যে এই ইউএনও উইথড্র হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। আমি পাবলিকলি বলে গেলাম, এত দুঃসাহস! এখনও তারা পতিত সরকারের পেছনে ইন্ধন যোগাচ্ছে। যদি কোনো পদপদবীধারী কেউ পতিত সরকারকে পৃষ্ঠপোষকতা করে, গোপনে আমাদেরকে সংবাদ দিবেন। ফরিদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে প্রশাসন ক্যাডারের 34তম ব্যাচের বিসিএস অফিসার ও সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, আমি এমন কোনো কথাই বলিনি। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখন বিএনপি ও জামায়াতের নেতারা উপস্থিত ছিল। ওই ধরনের কথা বলা হয়নি। ব্যক্তিগত আক্রোশ ও উদ্দেশ্যমূলকভাবে তার বিরুদ্ধে এমন কাল্পনিক অভিযোগ উপস্থাপন করা হয়েছে বলে জানান সদরপুর উপজেলার ইউএনও। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।